দর্শক, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি 2 মার্চ। এদিকে মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ দ্রুত শুনানি করতে আপিল বিভাগে আবেদনের শুনানি মঙ্গলবার। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ। সারিকা, আসলে সকালবেলা আজকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যেটির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের সাজা দিয়েছিল বিচারিক আদালত, এরপরে সেটির হাইকোর্টে সাম্প্রতিক সময় যে খালাস দেয় সেটির এগেনস্টে কিন্তু একটি আপিল করেছিল সরকার পক্ষ। সেটির আজকে শুনানির দিন ধার্য ছিল, কিন্তু শুনানি শুরুতেই দুদকের পক্ষ থেকে বলা হয় যেহেতু মামলাটি দুদকের, তারাও একটি পৃথক আবেদন করেছেন, কাজেই এটি শুনানির জন্য তারা একসাথে শুনানি করতে চান। সে কারণে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ আগামী 2 মার্চ এটি শুনানির জন্য দিন ধার্য করেছেন এবং একই সাথে এই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি করার জন্য সেদিন সবগুলো আপিলই একসাথে আসবে। আপিল বিভাগের এই বেঞ্চে। আর আরেকটি বিষয়, সেটি হলো বিএনপি জামাত নেতা এটিএম আজহারের যে একটি মানবতা বিরোধী অপরাধের মামলা নিয়ে সাম্প্রতিক সময় দেশে একটি অস্থির অবস্থা তৈরি হয়েছে, জামাত যেখানে হুমকি দিয়েছে, সেই বিষয়টি আজকে আপিল বিভাগে মেনশন করা হয় এবং বলা হয় যে দেশে যেহেতু একটি সেন্সিটিভিটি ক্রিয়েট করা হয়েছে তো চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুজনই আপিল বিভাগকে বলেন যে এই মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। কারণ গেল বৃহস্পতিবার এই মামলাটি আইটেম নাম্বার 1 থাকার কথা থাকলেও আইটেম নম্বর 9 ছিল, কিন্তু 8 নম্বর পর্যন্ত গিয়ে সেদিন মামলার শুনানিগুলো শেষ হয়ে যায়। কাজে এটি যেন দ্রুত এই সপ্তাহের মধ্যে শুনানি করা হয় সেটির একটি আবেদন করা হয়। চিফ প্রসিকিউটর এবং তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে আপিল বিভাগ বলেন যেহেতু এটি মঙ্গলবার শুনানির জন্য আসবে, তো সেদিনই তারা এটি যেন উপস্থাপন করেন এবং সেদিনই এইটি চূড়ান্ত শুনানি নিষ্পত্তি হবে। তো দুটি মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এটি যেহেতু রাজনৈতিক সেন্সিটিভিটির কারণে এটি দ্রুত নিষ্পত্তি করাই এখন যুক্তিযুক্ত হবে। তো এই দুটি মামলার একটি খালেদা জিয়ার মামলা 2 মার্চ চূড়ান্ত শুনানি হবে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে, এবং জামাত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানিতে চূড়ান্ত নিষ্পত্তি হবে আগামী মঙ্গলবার। সারিকা। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।